আমাদের এখানে বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ চলছে আর সেখানে পুলিশ লাঠিচার্জ করছে। তবে আর যাই হোক, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। মমতা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনি বলছেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী ছিল। আর প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় বিজেপির পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী বলেন, অটল বিহারী বাজপেয়ী আমাদের পথপ্রদর্শক, উনি আমাদের কাছে ভগবান তুল্য। উনি সর্বদা আমাদের হৃদয়ে ছিলেন, আজও আছেন। এরপর বাংলাদেশের ঘটনায় তিনি বলেন, আমাদের এখানে বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ চলছে আর সেখানে পুলিশ লাঠিচার্জ করছে। তবে আর যাই হোক, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশ মন্ত্রক বলবে। কি বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, আসুন শুনি। मैं ये कहूंगा, ये हमारे पथ प्रदर्शक हैं, ये हमारे भगवान जैसे हैं, तो उनके इस जन्मदिन पर आके उनके श्रद्धांजलि देने की ये हमारे भाग्य है। मैं समझता हूँ ये मेरी खुशनसीबी है जो मैं कर रहा हूँ। और दूसरी बात यह है कि सब समय थे हमारे हृदय में, आज भी है। बांग्लादेश में देखा गया कि दीपू दास को जिस तरीके से मार दिया गया, उसका प्रतिवाद बंगाल में हुआ, कोलकाता में भी हुआ, उनके ऊपर भी लाठीचार्ज किया गया। यही तो सब आप समझिए इसको कि बांग्लादेश के लिए प्रतिवाद कर रहे हैं और हमारे इधर उसके ऊपर पुलिस की लाठीचार्ज हो रहा है। ये तो नॉट सीन एनीवेयर इन दिस कंट्री। यही मैं डर जो रहा हूँ, लेकिन ये होगा नहीं। वो कुछ भी कर लिए, बांग्लादेश तो होने नहीं देंगे। जो माइनॉरिटी बांग्लादेश में जो हिंदू लोगों के ऊपर अत्याचार हो रहा है, उसके ऊपर क्या कहेंगे? पहले चिन्मय प्रभु को देखा गया। देखिए, इसके ऊपर तो हम नहीं कहेंगे, ये हमारे जो होम मिनिस्ट्री है, जो हमारे फॉरेन मिनिस्ट्री है, वो उनके ऊपर स्टेप भी ले रहे हैं एंड डेफिनेटली इट विल इफेक्ट। आई एम वेरी श्योर इट विल इफेक्ट। नॉर्थ ईस्ट भी कैप्चर करने का धमकी दे रहे हैं वहाँ के लीडर्स। देखिए क्या होता है। धमकी तो बहुत लोग देते हैं, कि उसके बाद क्या हुआ देखा नहीं एक बार। বাংলাদেশে নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে। সেই ঘটনার প্রতিবাদে ভারতে গর্জে উঠেছেন হিন্দুরা। সম্প্রতি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ দেখাতে যায় হিন্দু জাগরণ মঞ্চ। আর সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এই প্রসঙ্গে এবার কড়া ভাষায় রাজ্য সরকারকে নিশানা করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। হুগলির চন্দননগরের এক সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, বাংলাদেশে নৃশংসভাবে কাউকে জানে শেষ করার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ মিছিল বের করেছিল। তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে। 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। এই সরকার পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছে বলেও কার্যত অভিযোগ করেছেন মিঠুন চক্রবর্তী। কি বলছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, শুনবো। বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে। 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন, বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে, যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, কই মাই কা লাল ইয়ে নেই কর सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে, ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন। তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে। ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে ওরে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয়, তাহলে আমরা কোথায় যাব?
ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইল যে বইটা আমি করেছি তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংসতা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ, চিন্তা করতে পারবেন এত সুন্দর, এত শান্তির জায়গা হয়ে গেছে। কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের, এই হিন্দুদের এখান থেকে বার করবেন? বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেই জন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে। শুধু মিঠুনই নন, লাঠিচার্জের প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পুলিশ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, বর্বরোচিতভাবে মারা হয়েছে, যারা মেরেছে তাদের আমরা আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশের মধ্যে একটা বড় অংশ ভুয়ো ওবিসি সার্টিফিকেট নিয়ে তৃণমূলের জামানায় চাকরি পেয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার তার বক্তব্য শোনাবো। সময়টা আলাদা, নামটা আলাদা। পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন, আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি, আদমরা করা, তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া, সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লাইভ করা, একদম সেম। পুলিশ আরো বলেছে, আমরা তো ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় ব্যবস্থা নিয়েছি, চার্জশিট দিয়েছি, কোর্টে মামলা বিচারাধীন। এর সঙ্গে যারা ময়মনসিংহের বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো কালকে হুমকি ছিল। বিচলিত মুখ্যমন্ত্রী, তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন, তাই আজকে বর্বরোচিতভাবে মারা হয়েছে। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।